বাসর ঘরে এমন একটি ঘটনা ঘটে গেল যা কিনা আগে কেউ কল্পনাও করতে পারেনি। তো দর্শক, কি এমন ঘটনা ঘটে গেল তা আমরা জানতে চাইব বর, কনে এবং কনের শ্বশুরের কাছ থেকে। আচ্ছা ভাই, সরি আপনাদেরকে ডিস্টার্ব করলাম। আমরা একটু মানে আপনাদের কিছু কথা শুনতে চাইছিলাম আর কি। বলেন। সেটা হলো আজকে একটা ফুল সজ্জা রাত, এমন কি ঘটনা ঘটে গেল যা কিনা পুরো গ্রামবাসী রটে গেল, মানে সবাই মানে চমকে গেছে একবারে এক কথা। তো কি এমন ঘটনা একটু বলবেন কি? আর ভাই কোনো ঘটনাই না, নতুন বিয়ে করে লই আইছি। হ্যাঁ কইতেছে গপ্প টুপু করবো। আচ্ছা ঠিক আছে গপ্প করবো। তোর লগে যে আমার একটা এই লেনদেনের ব্যাপার আছে, এটাকে সাইরালো আমার উপরে চড়া গেছে। মানে মানে কি কম, আমার মন মেজাজ খুব খারাপ। এই যে দলিল লইছে, এটা আগে সিগনেচার হইব, তারপর লগে পিরিত। আগের কি এর পিরিত মিয়া? পিরিত আমার আগে দলিলের লগে পিরিত, তারপর ওর লগে পিরিত। তো দর্শক, আসলে আমরা যতটুকু বুঝতে পারলাম যে একটি দলিলে সিগনেচার নিয়ে কিন্তু তাদের একটি বাঘ বিদন্দা, যেটা কিনা একদমই মানে পুরো বাসরঘর থেকে শুরু করে পুরো এলাকায় একটি চাঞ্চল্যকর হয়ে উঠলো। তো দর্শক, এখন আমরা চলে যাব একটু মানে বরের বাবার কাছে। আচ্ছা কাকা, কি এমন ঘটনা ঘটলো সেটা কি একটু মানে প্রকাশ করতে পারবেন? আসলে বাজান, ঘটনাটা হয়েছে যে আমার ছেলে যেই কামটা করতেছে বা এটা করতে চাইতেছে, ভালো মন্দ বাবা তোমার থেকে আমার বয়স বেশি, আমি বুঝি, আমি তোমার বাবা, আমার লাই আমার জ্ঞান বুদ্ধি দিছে, কিন্তু আমার ছেলে যেই কাজটা করতেছে এটা মোটেও ঠিক করতেছে না। যে শুনতে পারলাম, আমরা দেখে শুনে আমার পোলারে বিয়ে করাইছি। এই পোলার বিয়ে করাইছি, পোলায় কয় কি এই যে মেয়েরে এই যে দলিলের মধ্যে সিগনেচার দেওয়ানোর জন্য। সিগনেচার দিব কে? কারণটা কি? কোন একটা তো কারণ আছে, সেই কারণটা আপনিও জানেন না। এই কারণটা আমি নিজেও জানি না। পরে এখন মনে করেন যে আমি পোলারে জিজ্ঞেস করতেছি, পোলা শিকার যাইতেছে না, কয় খালি এটা সিগনেচার দিবার কো বাবা, এটা সিগনেচার দিবার কো। কি লাগে সিগনেচার দিব? বউ বিয়ে করে আছি, বাসর করবি, সিগনেচার কি দেওয়ার না না লাগে? এলাকার মানুষ আছে, কি কারণে সিগনেচার চাস? এটা শুনে যায় না তো কমই, ওই খালি সিগনেচার চাস, এইটা বিষয় আমি জানি না। এলাকার মানুষ আমার ঋণের ই করে দিব, ঋণের টাকা দিব। আমার তো কত টাকা ঋণ আছে, আমি কি বিয়ে করছি কি সাথে? হ্যাঁ, আমি বিয়ে করছি, আমার ঋণ শোধাই দেবো। যত প্রেম, যত ভালোবাসা, এই যে দলিলের সিগনেচার পরে তুমি উল্লাপাল্লা কথা বলি, বুঝো? তোমার সিগনেচার দেওয়া দলিলের মধ্যে সিগনেচার দিব কে? হ্যাঁ, তুমি কোন ধরনের কথা? ঋণ করছো তুমি, কি আমাকে জানাইছো? আমার ওই পোলারে জানাইতা, আমার জানাইতা, যেমনি পারি আমরা মিলমিশ করে আমরা দিতাম। তাহলে তুমি কি সিগনেচার না? দর্শক, আসলে ঘটনাটা মোটামুটি আমরা হালকা বুঝতে পারছি, কিন্তু পুরো ঘটনাটি এখনো আমরা জানতে পারিনি। তো এখন একটু জানার চেষ্টা করব কনের কাছ থেকে। তো আপু একটু হালকা একটু আগাবেন কি? তো এখন হলো আপনাদের মধ্যে যে একটা বাকবিতণ্ডা শুরু হয়ে গেল দলিলের সিগনেচার নিয়ে, এটা মূলত ঘটনাটা কি একটু বলুন। শোনেন ভাই, আমি আপনার পুরো ঘটনাটা খুলে বলি। এ যে ইনি আমাকে বিয়ে করছে, যেহেতু এখন তো সে আমার স্বামী। তো আমার দাদা হচ্ছে মারা যাওয়ার আগে আমার নামে হচ্ছে 2 বিঘা জমি লেখা দিছে। তো জমি লেখা দেওয়ার পরে এখন ওই জমির মালিককে আমি। এখন উনি হচ্ছে ওই সম্পত্তির লোভে হচ্ছে আমাকে বিয়ে করছে। উনি ঠিকমতো এটা বুঝতে পারছে যে আমার বিয়ে করলে তো এই সম্পত্তি আমার থেকে উনি হাতিয়ে নিতে পারবে। হাতিয়ে নিয়ে এই সম্পত্তি বিক্রি করে উনি ওনার ঋণ টাকা যা আছে সব পরিশোধ করবে। কিন্তু এটা কি কখনো সম্ভব বলেন? আমি কেন আমার নিজের সম্পত্তি দিয়ে ওনার ঋণ টাকা শোধ করবো? উনি হচ্ছে আজকে হচ্ছে আমাদের হচ্ছে বিয়ের হচ্ছে প্রথম রাত, মানে যেটাকে বলা বাসরাত। এই যে দেখতেছেন সবকিছু সাজানো গোছানো আছে। এখন দেখেন, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন কতগুলো দলিল নিয়ে আসছে আমার থেকে সিগনেচার নেওয়ার জন্য। আমি সিগনেচার দিতেছি না দেখা উনি চিল্লাইয়া সারা গ্রাম মাথায় তুলে ফেলাইছে। বলেন এখন আপনি বলেন, আমি ভালো চাও না? হ্যাঁ, তুমি এটা সিগনেচার করলে তো এই মেয়ে কোনো রকমই সিগনেচার করবো না। সিগনেচার করবো কে? পোলা ঋণ করছে, পোলার বাপ আছে, পোলার ভাই আছে, একটা ডিসিশন নিয়ে কেমনে কি করা যায়। তোমার আসল না নকল? তোমার মায়ের দিকে কয় আচ্ছা হ্যাঁ কাকা বলেন। তাহলে এই মেয়ে সিগনেচার করবো না। এইরকম কই রাহে রাজুল্লাহ, এইরকম এই ঘটনাটা যদি বিশ্ববাসী দেহে, বুঝছেন, বাপ নামে আমরা কলঙ্ক হয়ে যাবো গা। এই কলঙ্ক নিয়ে কারোর সাথে মুখ দেখাইতে পারবো না। এই মেয়ে সিগনেচার করবো না। পোলা যদি আমার মেয়ে বউ মানে না নেয়, পোলা যে মন চাই, আমার বউ এই বাড়িতে থাকবো, এটাই আমার শেষ কথা। আমার বউয়ের কোনো জায়গায় যাবার দেবো না। পোলা থাকলে থাক, না থাকলে না থাক। এই কলঙ্কিনী পোলা আমার দরকার নাই। তো দর্শক, আমরা যতটুকু বুঝতে পারলাম যে আসলে বরের বাবা তিনি কিন্তু আসলে উনি কিন্তু বাবার মতোই বাবা, যিনি কিনা দায়িত্ব নিয়ে বৌমাকে রাখার চেষ্টা করছে, এমনকি পোলার যদি কোনো ঋণ থাকে সেটা পরিশোধ করার চেষ্টা করছে। তো এখন আমরা চলে যাবো আরেকটু কনের কাছে। তো আসলে মূলত আপনি এখন কি ডিসিশন নিছেন? আমি ওনার সাথে কোনো সংসার করব না, আর আমি ওনাকে কোনো জায়গা সম্পত্তি দিব না, আমি কোনো দলিলও সিগনেচার করব না। ঠিক আছে? আমার যদি দলিলে সিগনেচার করে যদি সংসার করতে, এই সংসারে আমার দরকার নেই। এই সংসারে আমার কোনো দরকার নেই।
তার মানে সংসার একদমই করবেন না? আমি সংসার ওনার সাথে করবোই না, কারণ উনি হচ্ছে লুবি মানুষের সাথে কখনো সংসার করা যায় না। আমি লোভ করলাম কখন? তুমি খালি এটার সিগনেচার করো, তারপরে দুজন মিলে তুমি সুখে শান্তিতে আমরা বসবাস দেখেন করবোই। ভাই, দেখেন আপনার সামনে বলতেছে এখনো যে আমি এটার মধ্যে সিগনেচার করার জন্য, তাহলে বুঝেন এই মানুষটা কতটা লুবি। এই বৌমা তুমি শান্ত, কোনো সিগনেচার নাই, কি সিগনেচার করবো? এই দলিল লেখো, তোর দলিল লেখা থাকলে আমি মরে গেছি কে? আমি মরে গেছি কে? আমি তোর দিয়ে পারবো না? হ্যাঁ, মরে গেছি আমি। তো দর্শক আসলে মূলত এখানে একটি মানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গেল। তো এখন আমরা চলে যাব একটু কনের ভাবির কাছে। আচ্ছা ভাবি, এখন যে আপনার ননদ সংসার করতে চাইতেছে না, এখন আপনারা কি করবেন? না, ওরকম লোভী মানুষের সাথে তো সংসার করা যাবে না, তাই না? বিয়ের রাতেই যদি জমির দলিল চায় তাহলে কি বিয়ে মানে সংসার করা উচিত? উনি তো লোভে বিয়ে করছে। তাহলে উনি কিছুদিন সংসার করুক, আমরা দেখি যে আমার বোন ননদ ভালো আছে কিনা বা এই ফ্যামিলিতে ভালো থাকতেছে কিনা। যদি থাকে তাহলে আমরা নিজে ইচ্ছাতেই ওনাকে জমি দিয়ে দেবো, কিন্তু উনি যদি এই ব্যবহার করে তাহলে আমরা জমি ওনাকে দিব না, কিছুই দিব না, আমাদের মেয়ে আমরা নিয়ে চলে যাব। তাই? হ্যাঁ, কিন্তু ওনার বাবা ভালো, ওনার ফ্যামিলি ভালো, ওনারা যদি রাখতে চায় ওনার ছেলে ছাড়া বউকে রাখতে পারে, তাহলে আমরা রাখতে যাব, কিন্তু ওই ছেলের কাছে রাখবো না। ছেলেকে বুঝায় যেমনি হোক আমরা তো বউ রাখবো, আমাদের দর্শক আসলে এখানে একটা চূড়ান্ত ডিসিশন হয়ে গেছে, যেটা কিনা উনি যে কথাটা বলছে আসলে একটা লজিক আছে। যদি ছেলে ভালো হয় তাহলে অবশ্যই সংসার করবে, আর যদি দেখা যাচ্ছে এরকম মানে লুপ করে বা এরকম চাহিদা থাকে কন্টিনিউ, তাহলে এখানে সংসার করা কোনোভাবেই সম্ভব না। তো দর্শক আবার একটু বাবার সাথে কথা বলবো লাস্ট। তো না সরি, ভাইয়ের কাছে, সরি আমি আসলে ভুলে গেলাম। আচ্ছা ভাই একটু দাঁড়ান, এখন হলো ওদিকে একটু তাকান আমাদের ক্যামেরার দিকে। সেটা হলো যে আপনার ছোট ভাই বিয়ে করছে, আপনারা এই শখ করে করাইছেন, একটা মানুষের বিয়ে প্রয়োজন, কিন্তু এখন আজকে যে ঘটনাটা ঘটলো এত করে আপনি কি মনে করছেন? এখন কি মনে করছে, আমার ভাইটা মনে করেন আগের কিছু ঋণ ফিন ছিল, তার মাথাটা আউট হয়ে গেছে এই জন্যে। তার কারণ ওর কিছু ঋণ ফিন ছিল, বাবা তো টাকা ছেলে টাকা দেয় না বাবা। এখন বিয়ে করছে, জানে বইয়ের কিছু সম্পদ আছে, মানে ঋণটা গোপনের ঋণ ছিল? গোপনের ঋণ ছিল। আচ্ছা আচ্ছা। ওটা এখন বিক্রি করিয়া ভাই ঋণগুলো শোধ করবে, এই জন্য ভাইয়ের আমার মাথাটা খারাপ হয়ে গেছে। তাই? এখন বউ কখন কি কয়, কখন সিগনেচার চায়, কখন টাকা চায়, এটা তো আর বাপক করলে বাপে দেবো না। না না না, এই জন্য ভাইয়ের আমার মাথা খারাপ হয়ে গেছে। এখন আজকে ফুলসজ্জা রাত, এখন তুমি ফুলসজ্জা বাদে তুমি আগে দলিল চাইতেছেন, এটা কোনো যুক্তির কথা হলো না। এখন আমি কি বলবো বলেন? তো দর্শক আসলে ভাইও কিন্তু কনের পক্ষে, বাবাও কনের পক্ষে, কারণ এটা কিন্তু কোনোভাবেই মানে কেউই অস্বীকার করতে পারবে না যে আসলে এরকম ধরনের ঘটনা কেউ সম্মতি প্রকাশ করুক। তো দর্শক আমরা এই ভিডিওটা এই ধরনের মানে এই কারণেই তৈরি করেছি যে আসলে বাসরঘর না, শুধু একটা স্ত্রীর কাছে অনেক স্বামীরা আছে যারা কিনা মানে বিভিন্ন টর্চার করে কিন্তু তাদের ব্যক্তিগত চাহিদা পূরণ করার চেষ্টা করে, কিন্তু আসলে বুঝতে হবে যে আসলে মানে তার পারিবারিক অবস্থা কি, এমনকি তার বাবার অবস্থা কি, এই সিচুয়েশনটা মেনটেন করে কিন্তু তার পরিবার পরিজনকে নিয়ে একসাথে বসবাস করতে হবে। দর্শক এই ছিল ভিডিও, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।